মানুষের প্রশ্ন থাকে, নাক দিয়ে কাঁচা জল পড়া কি কোনো গভীর রোগের দিকে লক্ষণ? আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাওয়ার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে পরিষেবা নিতে গেলে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠাতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। সেই মাজারের পাশ দিয়ে বাঁদিকে দিয়ে যে রাস্তা বেরোচ্ছে তাতে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে মাজারের ফুটেই আমরা অবস্থিত। এখনো যদি আপনারা চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এই নাক দিয়ে কাঁচা জল, মূল আলোচনায় ফিরে আসি। নাক দিয়ে প্রচুর পরিমাণে কাঁচা জল পড়া, এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। অ্যালার্জিক রাইনাইটিস অফ রানার্স পাইপ, মানে অনাবরত চলেই যাচ্ছে, মনে হচ্ছে মোটর ফিট করা আছে, জল দিয়েই যাচ্ছে। সিজনাল চেঞ্জে বৃদ্ধি পায়, সকাল বিকাল বেশি কষ্ট হয়। সকাল বিকাল বেশি কষ্ট এবং সিজনাল চেঞ্জে বেশি বৃদ্ধি পায়, তার কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমাদের আবহাওয়ার ফ্যাক্টর। এই আবহাওয়াতে ভেরিয়েশন হলে প্রচুর পরিমাণে পলেন আমাদের অ্যাটমসফিয়ারে রিলিজ হয়, যেটা নিঃশ্বাসের সাথে ভিতরে গিয়ে অ্যালার্জিস ক্রিয়েট করে এই ঘটনা ঘটায়। এবার অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জি যেখানে প্রসঙ্গ আসবে, যে অ্যালার্জি মানে হলো, অ্যালার্জি ইজ অলওয়েজ আ প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। এতে প্রোগ্রেশন হয়, ক দিয়ে চালু করলে ও লাস্ট অব্দি যাবে। প্রচুর ক্ষেত্রে এইরকমই হয়, ম্যাক্সিমাম অ্যালার্জিক রাইনাইটিস দিয়ে চালু হয়, গ্র্যাজুয়ালি ওটা নিচে নেবে সেই ইনফ্লামেশনটা যখনই লাঙ্গের দিকে যায় তখনই বুকের শ্লেষ্মা তৈরি হওয়া, নিঃশ্বাসের কষ্ট হওয়া, অ্যাজমার দিকে পরিণতি হয়ে যেতে পারে। অর্থাৎ যে ইংরেজিতে প্রভাত আছে, আর স্টিচিং টাইম সেভস নাইন, ঠিক সেই রকমই এই অ্যালার্জিক রাইনাইটিসকে আমাদের ইনিশিয়াল ফেজেই, প্রাথমিক অবস্থাতেই যদি কমব্যাট করে দেওয়া যায়, যদি তার উপযুক্ত ব্যবস্থা নিয়ে নেওয়া যায়, তাহলে এই প্রোগ্রেশনটাও আটকাবে, আর যে কষ্টটা পাচ্ছেন সেখান থেকেও ফিরে আসতে পারবেন। অ্যালার্জিক যেহেতু কথা আছে, সেখানে নিশ্চয়ই কথা চলে আসে যে অ্যালার্জিক মানে আমাদের তো অ্যালার্জিটা খোঁজ করে বার করতে হবে কিসের অ্যালার্জি। সেই অ্যালার্জি খুঁজে বার করার জন্য আমরা যেটা করি, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং, অ্যালার্জি টেস্টিং, হু বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদিত বিশ্বমানের যে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং হয়, ওটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, MSPT। মডিফাইড স্কিন প্রিক টেস্ট মানে চামড়ার উপরে পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, কোন কোন জিনিস আমার বডিতে প্রবেশ করে একটা হাইপার রিঅ্যাক্টিভিটি, একটা হাইপার সেন্সিটিভিটি দিচ্ছে, যার জন্যই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হচ্ছে। এই ম্যানিফেস্টেশনের জন্যই কিন্তু এই সমস্ত উপসর্গ। এটা যখনই আমরা চিনতে পারবো তখন তার ঠিক ব্যবস্থা আমরা নিতে পারবো। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট 144 ধরনের অ্যালার্জেন দিয়ে আমাদের এখানে হয়, যার চার্জেস আছে 2500 টাকা। পরামর্শ শুল্ক আমাদের এখানে 1000 টাকা আছে। অর্থাৎ আপনাদের কারোর যদি এই পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776 ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজারের পাশ দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।